গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সাথে আছে আমি অয়ন রহমান হলুদ। তো আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো ব্লক কোড কিভাবে ব্যবহার করতে হয় অথবা কেন ব্যবহার করা হয়। তো চলেন তাহলে আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখি। আমার ভিজুয়াল স্টুডিও কোড আগে থেকে ওপেন করা ছিল, মানে গত ক্লাসের টিউটোরিয়ালসে আমি যা দেখিয়েছিলাম সেগুলো এখানেই থেকে গেছে। সো আমি এগুলা রিমুভ করে দিচ্ছি এবং রিমুভ করে দিয়ে এই যে টাইটেল এখানে ভিডিও এখানে লিখতেছি ব্লক কোড, BLOCK ব্লক কোড। ওকে, সরি, ব্লক QUOTE ব্লক কোড এবং সেভ দিচ্ছি। দেন আমি রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে যে এখানে 1 2 3 বুম গাইস, এই যে ব্লক কোড চলে আসছে। তো চলেন আমরা এখন ব্লক কোডকে প্র্যাকটিক্যালি দেখি। আমি এখানে একটা HTML যে ট্যাগটা নিয়ে নিচ্ছি সেটা হলো ব্লক কোড। আমি নিয়ে নিচ্ছি ব্লক কোড, দেন এরকম দিচ্ছি। কেমন? এটা দেওয়ার পর আর ব্লক কোড কেন ইউজ করা হয় এটা আমি পরে বলছি, আগে দেখেন কি করে নিচ্ছি। আমি এখানে লিখতেছি, আচ্ছা বলেই ফেলি যে ব্লক কোড কেন ইউজ করা হয়। ব্লক কোড ইউজ করা হয় এজন্যই যে আপনার ওয়েবসাইটে যদি অন্য একটা ওয়েবসাইটের কোনো কিছু বলতে ছোট একটা প্যারাগ্রাফ অথবা ওই অন্য একটা ওয়েবসাইটের কোনো একটা ইনফরমেশন যদি আপনার ওয়েবসাইটে দেখাতে চান, আর সেটা যদি ওইখান থেকে কপি করে এনে আপনার এখানে দেখাবেন, মানে কাস্টমারদের অথবা অন্য কাউকে যদি দেখান, তাহলে আপনি যে ওইখান থেকে কপি করে নিয়ে আসছেন এইটা বোঝানোর জন্য ব্লক কোড ইউজ করা হয়। তো ব্লক কোড তারপর আরেকটা আছে, ব্লক কোডের অ্যাট্রিবিউট আছে, সেটা হলো কি, মানে চাইল্ড অ্যাট্রিবিউট। এই যে চাইল্ড অ্যাট্রিবিউট, এই চাইল্ড অ্যাট্রিবিউট কি করে, এটা যেখান থেকে ব্লক কোডটা যেখান থেকে আপনি ওই অন্য ওয়েবসাইট থেকে যখন কোনো একটা কিছু ইনফরমেশন কপি করে এনে আপনার ওয়েবসাইটে শো করাবেন, আর কোন ওয়েবসাইট থেকে মানে আনছেন কপি করে, সেই ওয়েবসাইটটার যে লিঙ্কটা আছে, মানে যে ওয়েবসাইটের নামটা আছে অথবা লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে, যাতে ব্রাউজার বুঝে যে আমি ওই সাইট থেকে এনেছি এবং ওইখান থেকে কপি করে এনে এখানে আমি দেখাচ্ছি। তো এই জন্যই মূলত ব্লক কোড ইউজ করে। আর যদি সোজা চাপটাই বলতে চাই, মানে একদম সোজাসুজি যদি বলি যে ব্লক কোড ইউজ করা হয় অন্যের ওয়েবসাইটের কিছু নিজের ওয়েবসাইটে দেখানোর জন্য, বাস এতটুকুই। আর প্রমাণস্বরূপ সাইট অ্যাট্রিবিউটটা রাখা হয় যাতে এটার প্রমাণ থাকে যে আমি ওই ওয়েবসাইটের এইটা কপি করে এনেছি। তো চলেন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। তো আমি এখানে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমি এখানে রেখে দিচ্ছি। আমি আগে থেকে একটা এখানে ওয়েবসাইট মানে ওপেন করে রেখেছিলাম, এই যে ওয়েব ডিজাইন ম্যাগাজিন, এটা আমি কপি করে নিচ্ছি। কপি এখানে পেস্ট করতেছি। কেমন? এখানে পেস্ট করে দিলাম, তারপর স্ল্যাশ দিলাম, অ্যান্ড এখন এইগুলা কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিলাম। সরি, কপি হয় নাই, আমি আবার কপি করতেছি। কপি করার পর এখানে পেস্ট করি। আমি মানে ভিউর উপরে এখানে অর্ডার দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা হলো ওয়েব ডিজাইন ম্যাগাজিন। এটা হলো একটা হেডিং ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হেডিং। সো এখানে আমি এইটার এখানে আমি কাট করলাম এবং H2 ট্যাগটা ইউজ করে ঠিক এর ভেতরে আমি হেডিংটা বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ গাইস, H1 থেকে H6 পর্যন্ত যা মানে এই সব কয়টা, মানে এই 6টা H1 2 H3 H4 H5 H6 এই সব কয়টা হলো হেডিং। আমরা হেডিং যখন ইউজ করব অথবা কোনো একটা ওয়েবসাইটের অথবা কোনো কিছুর একটা হেডিং আমরা ইউজ করতে গেলে আমরা এই 6টা ট্যাগ ইউজ করব। কেমন? তো আমি H2 হেডিংটা বসিয়ে দিচ্ছি এবং এখানে এগুলো কিন্তু প্যারাগ্রাফ। কেমন? তো আমি এখানে পি বসিয়ে দিলাম এইটা, এবং এখান থেকে কপি করে এনে কাট করলাম, এই পির মাঝখানে বসিয়ে দিলাম। তারপর এখানেও ঠিক সেম, পি এন্টার। আমি এখানে আরেকটা আমি ওকে, জাস্ট এ মিনিট, আমি এটাকে কাট করে এটার মাঝখানে ঠিক ছেড়ে দিই। দেন এটাকে নিতে হবে না, যেহেতু উদাহরণস্বরূপ দেখাচ্ছি দুইটা হলেই। ওকে, এখন সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আউটপুটটা যদি আমরা দেখি, এখানে 1
2 3 বুম গাইস, আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইন ম্যাগাজিন এটা হেডিং হিসেবে আসছে, আর দুইটা যে ডিজাইন এই দুইটা প্যারা আসছে যে এটা প্যারাগ্রাফ হিসেবে আসছে। সো আর এই জন্য আমরা কি ইউজ করেছি, হেডিং ট্যাগ H2 ইউজ করেছি এবং প্যারাগ্রাফ ট্যাগ P ট্যাগ ইউজ করেছি। আর হ্যাঁ, এখন হলো মূল বিষয় কি, যে এই দুইটা যে আমি কপি করে নিয়ে এসেছি এর প্রমাণস্বরূপ আমরা কি করব, এর প্রমাণস্বরূপ হিসাবে আমরা কি করব, এই যে এই লিঙ্কটাকে কপি করব, দেন লিঙ্কটাকে কপি করে যাওয়ার পর এই যে চাইট ট্যাগ আছে, চাইট অ্যাট্রিবিউট যে আছে, ওই চাইট অ্যাট্রিবিউটের ভিতরে আমি এখানে পেস্ট করে দিব এবং সেভ দিব। সেভ দেওয়ার পর আউটপুটটা দেখি আমরা, আউটপুটটা ঠিক এরকমটা এসছে 1 2 3 বুম গাইজ, কোনো পরিবর্তন নাই, কারণ চাইট ট্যাগের ভিতরে যে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি সেটার কিন্তু আউটপুট আসবে না, সেটা কিন্তু প্রমাণস্বরূপ রেখে দিচ্ছে যে আমি ওই সাইট থেকে কপি করে এনে এখানে বসিয়েছি, আর কোন সাইট থেকে এনেছি ওই লিঙ্কটা এখানে সাইটটি নিয়ে নেয়, এটা কিন্তু আউটপুট দেখায় না। তো এই ছিল ব্লক কোডের ব্যবহার। আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি করে কোড করবেন। আর কোনো কিছু প্রবলেম মনে হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।